হ্যালো ফ্রেন্ড, সলভ এডুকেশন চ্যানেলে আমি স্বাগত জানাই। সামনে ডাব্লিউবিপি অনেক ভ্যাকান্সি আসতে চলেছে। মূলত একেই সামনে রেখে আজকের থেকে তোমরা প্রতিনিয়তই ক্লাস দেখতে পারবে জেনারেল নলেজের উপর। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন অন করে রাখো, যাতে গুরুত্বপূর্ণ ক্লাসগুলি সবার প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তবে এই প্রশ্নগুলি কোনো না কোনো পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে এসেছে, অবশ্যই তোমরা দেখবে। আজকের প্রথম প্রশ্ন, অটোস্কোপ এই যন্ত্রটি কোথায় ব্যবহার করা হয়ে থাকে? অপশান এ রয়েছে কানের পর্দায়, অপশান বি দাঁতের পরীক্ষায়, অপশান সি নাকের পরীক্ষায়, অপশান ডি চোখের পরীক্ষায়। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ অটোস্কোপ যন্ত্রটি ব্যবহার করা হয় কানের পর্দা পরীক্ষা করার জন্য। পরের 2 নম্বর প্রশ্ন, রাজতরঙ্গিনী এই গ্রন্থটি রচয়িতাকে? অপশান এ রয়েছে বাণভট্ট, অপশান বি কলহন, অপশান সি মেগাস্থিনিস এবং অপশান ডি কৌটিল্য। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ কলহন। পরের প্রশ্ন, কালপুরুষ কার ছদ্মনাম? এটি খুব ভিভিআই প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ সুবোধ ঘোষ। পরের প্রশ্ন, কোন ভিটামিন ও রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ ভিটামিন কে। এটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। পরের প্রশ্ন, পরিকল্পনা কমিশন এটি কবে স্থাপিত হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ 1950 সালের মার্চ মাসে পরিকল্পনা কমিশন স্থাপিত হয়। পরের প্রশ্ন, পেরিয়ার অভয়ারণ্যটি এটি কোন রাজ্যে অবস্থিত? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি উত্তরাঞ্চল, অপশান সি কেরল এবং অপশান ডি মধ্যপ্রদেশ। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ কেরল। কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি গ্রহণ করেছিলেন? অপশান নাম্বার এ স্কন্দগুপ্ত, অপশান বি সমুদ্রগুপ্ত, অপশান সি প্রথম চন্দ্রগুপ্ত এবং অপশান ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে এই প্রশ্নটির উত্তর কী হবে, অর্থাৎ কোন সম্রাট সকারি উপাধি গ্রহণ করেছিলেন। এই ছিল আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে।